চারটি মূলনীতি আমাদের কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয়। কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসার চেতনা কি, কওমি মাদ্রাসার মূল ভিত্তিটা কি? চারটা জিনিস কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন। এক নাম্বার হলো তাওহীদে খালেস, এক নাম্বার হলো তাওহীদে খালেস। বলেন, সবাই বলেন। একেবারে নির্ভেজাল, বিশুদ্ধ, একেবারে সন্দেহ সংশয় মুক্ত নির্ভেজাল ঈমান। যে ঈমানের মধ্যে, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসের মধ্যে এক বিন্দু কুফর থাকবে না, শিরক থাকবে না, নিফাক থাকবে না, এরকম কুফর শিরক নিফাক মুক্ত শতভাগ নির্ভেজাল তাওহীদ ঈমান আল্লাহর একত্ববাদ, এটা হচ্ছে দারুল উলুমের প্রথম চেতনা। এজন্য আলহামদুলিল্লাহ এই 160 বছরের ভিতরে পৃথিবীময় যেখানেই কুফর শিরক নিফাক, যেখানেই আল্লাহর দিকে ত্রুটি করে, আল্লাহ পাকের তাওহীদের প্রতিবন্ধক যত কিছু যেখানে হয়েছে, আলহামদুলিল্লাহ সর্বসময়ে দারুল উলুমের সন্তানরা তার প্রতিবাদ করেছে এবং উম্মতের কাছে চিহ্নিত করে দিয়েছে। কখনোই আমরা উলামায়ে দেওবন্দ শিরকের সাথে আপোষ করে নাই, মেনে নেয়, মেনে নেয়। এটা আমাদের মূল পরিচয়, তাওহীদে খালেস, নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল তাওহীদ। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নাত। বলেন 2 নাম্বার কি? ইত্তেবায়ে সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর 23 বছরের সকাল দুপুর রাত, তার জীবন, তার কর্ম, তার আচরণ, তার উচ্চারণ, তার কথা, তার বক্তব্য, তার বাণী, তার সিদ্ধান্ত, তার অনুমোদন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা একটা সুন্নাত, একটা একটা মূলনীতি, একটা একটা কথা, বক্তব্য, সিদ্ধান্তকে নিজের জীবনে আগলায়া ধরা আর উম্মতের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা, এটা উলামায়ে দেওবন্দের দ্বিতীয় মেহনত। এজন্য আলহামদুলিল্লাহ সুন্নাতের প্রচার প্রসারে এই ভারতীয় উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রচার প্রসারে প্রত্যেক যুগে 160 বছরের ভিতরে সর্বদাই উলামায়ে দেওবন্দের ভূমিকা সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। যার কারণে প্রতিবার যখনই নবীর ভালোবাসার নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেওয়ার নাম করে যখনই যারা যত বিদআত কুসংস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালু করতে চেয়েছে, প্রত্যেকটা বিদআতের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ সবার আগে প্রতিবাদ করেছে। বিনিময়ে আজ 160 বছর ধরে আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বহু গালি শুনতেছি, কিন্তু কোন গালিতেই উলামায়ে দেওবন্দকে এক চুল সরাইতে পারে না। আমি তো এই জন্য বলি, বেটা তোমরা ওহাবি বলো, অথবা ওহাবির আব্বা, ওহাবির দাদা, ওহাবির শালা, ওহাবির দুলাভাই, ওহাবির চাচা, ওহাবির জেডা, তুই যা মনে কয় তা বল বেটা। আমরা বলবো সুন্নাতবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই নবীর ভালোবাসা প্রমাণিত হয়। শুধু বক্তৃতায়, শুধু ডাকডোল, শুধু গেট, শুধু সামিয়ানা, শুধু লাল কাপড় নীল কাপড় টাঙ্গাইয়া, শুধু বিরানির ডেকসি, শুধু খেসুরির ডেকসিতে আল্লাহ রাসূলের ভালোবাসা প্রমাণিত হতে পারে না। একটা একটা সুন্নাত বুঝায় দাও, একটা একটা সুন্নাত, একটা একটা সুন্নাত। হ্যাঁ, এটা আমাদের আসলাফের ঐতিহ্য। আমাদের কাপাসিয়ার হযরত মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের সর্বশেষ সুন্নাতের জন্য যার জান প্রাণ মেহনত ছিল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কনিষ্ঠ খলিফা। ওনার বাংলাদেশে যে কয়েকজন বিখ্যাত খলিফা আছেন, এর মধ্যে উনি একজন। কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আমাদের যাত্রাবাড়ি হযরত মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত আমাদের মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। এখনো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের এই বুজুর্গানে দ্বীনরা যেই পরিমাণ দাওয়াতুল হক সহ মেহনত করছে শুধু সুন্নাত জিন্দা করার জন্য, উম্মতের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে। সেই ছোট্টবেলায় আমি যখন মাদ্রাসায় পড়ি, তখনও আমি কুমিল্লা টাউন হলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদের যাত্রাবাড়ি হযরতকে যখনই আসতেন তখনই শুনতাম তিনি যা আজান মস্ক করাইতেছেন, সুন্নাতের তালিম দিতেছেন। আজ এত বছর পরে কর্মজীবনেরও আজকে এই লম্বা হায়াতেও এখনো দেখতেছি এই মানুষরা আল্লাহ রাসূলের সুন্নাতকে জিন্দার মেহনতি করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের কাপাসিয়ার হযরতের একটা কিতাব আমি এই বছর হযরতের কাছ থেকে এটা দেখছিলাম, ওইখানে দেখার পরে আমার এত পছন্দ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে তালিমুস সুন্নাহ প্রায় 600 পৃষ্ঠাব্যাপী বাংলা ভাষায় সমস্ত সুন্নাত নবীজির, ছোট থেকে ছোট বড়, বিন্দু বিন্দু দলিল সহ সুন্দরভাবে চমৎকারভাবে অনেক বড় বড় উলামা শেখুল হাদিসদের পরামর্শ নিয়ে হযরত নবীজির এই সুন্নাতের বই সাজাইছেন।
আমার এটা হাদিয়া পাঠাইছিল। আমি দেখার পরে এরপরে আমি বলছি, হযরত আমি এই বই আপনার ওইখান থেকে আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি ইচ্ছা করে। এই পর্যন্ত প্রায় ১৫০০-এর চাইতে বেশি বই এই ১-১.৫ মাসে বিক্রি করছি। কেন? ৪০০ টাকা মূল্যে। উদ্দেশ্য হইল উম্মতের ঘরে ঘরে। আমি বলছি হযরত আমি রমজান পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, যতদিন মাহফিল চলবে চেষ্টা করব নবীর সুন্নাতের এই বইটি বিক্রি করতে, এই আশায় যে উম্মতের ঘরে ঘরে আল্লাহর নবীর একটা সুন্নাতের বই পৌঁছে যাক। আপনারাও পাবেন, আমাদের এই সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় যার মন চায় কিনতে পারবেন। ৪০০ টাকা মূল্যে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাদের আসলাফ একটা একটা সুন্নাত সুন্দর করে আমাদের জন্য পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলি নমুনা আমাদের সামনে দেখায় গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ৩ নম্বর, তাআল্লুক মা আল্লাহ। উলামায়ে দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের তৃতীয় ভিত্তি চেতনা ৩ নম্বরটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ। মহান আল্লাহর সাথে গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক অর্থাৎ সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত, আমল, ফরায়েজ, ওয়াজিবাত, সমস্ত ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, মুস্তাহাব, নফল ইবাদত সহ জিকির, আসকার, তাসাউফ, আধ্যাত্মিকতা, তাজকিয়া, আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমে আউলিয়া মাশায়েখদের যে মেহনত, এই মেহনতের মাধ্যমে রাত্র দিন চেষ্টা করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, এটা উলামায়ে দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের তৃতীয় চেতনা। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে দেওবন্দের অধিকাংশ উলামায়ে কেরাম কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে বায়া এবং কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে নিয়মিত তাসবিহাত ওনার কাছ থেকে নিয়ে আদায় করে থাকে। আপনারা হয়তো জানেন না, আমাদের বহু যারা সাধারণ আছেন, আপনারা জেনারেল, আপনাদেরকে বলছি, আমাদের এই কওমি মাদ্রাসাতে হাজার হাজার পীর, বুজুর্গ, আউলিয়া লক্ষ লক্ষ আছে। বাকি আমরা লাল সালু টাঙ্গাই না, আমরা বিরাট বড় দরবার, ৩০টা গরু, ৯০টা খাসি, আপনার বিরাট কইরা বাস দিয়া, মাইক দিয়া, এরপরে চিৎকার হুঙ্কার দিয়া, এরকম ভাবে আমরা মাজার সাজাইছি না আর কি, দরবার সাজায় না আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ নীরবে নিবৃতে তাসাউফ, আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি, তাজকিয়ার মেহনত, সোজা কথা পীর মুরিদির মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, মাশায়েখের মেহনত, অন্তর পরিশুদ্ধ করার মেহনত, এটা যুগ যুগ ধরে উলামায়ে কেরামের মধ্যে, দেওবন্দি ধারার মধ্যে ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নফরাল্লাহু মারকাদাহু, এই গোটা পৃথিবীর যত মানুষ বর্তমানে তাসাউফ চর্চা করে, আধ্যাত্মিকতা চর্চা করে, বিশুদ্ধ তাসাউফ, বিশুদ্ধ আধ্যাত্মিকতার জন্য তাকে বারবার হাকিমুল উম্মতের কাছে যাইতেই হবে। ওনার কিতাব, ওনার তাসনিফাত, ওনার লিখনির থেকে তাকে উপকৃত হতেই হবে, নয়তো তাসাউফের পূর্ণ গভীর এবং সৌন্দর্যের রঙই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ শেখুল ইসলাম আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আমাদের মাদানীর খানদানের, মাদানীর সিলসিলার আজকে সারা পৃথিবীতে হাজার হাজার লাখো আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ এই আধ্যাত্মিকতা, তাআল্লুক মা আল্লাহ এর খেদমত করে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। ৪ নাম্বার, ইলায়ে কালিমাতুল্লাহ, সোজা কথা জিহাদ ফি সাবিলিল্লাহ। ৪ নাম্বার হলো দারুল উলুম দেওবন্দের চতুর্থ মূলনীতি, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বুলন্দ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার সর্বাত্মক মেহনত, যেটার একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ সমর্থিত প্রকৃত পদ্ধতি জিহাদ ফি সাবিলিল্লাহ। পৃথিবীর যে যত আজকে হতে পারে 16 বছরের অব্যাহত হামলা, মামলা এবং বেঈমান ইউরোপের মুশরিকদের অব্যাহত প্রচারণা, জঙ্গি নাম দিয়ে, তারপরে আবাস নাম দিয়ে, এইভাবে আতঙ্কিত করে এই বেঈমান আর বেঈমানদের আপনার এজেন্ডা বাস্তবায়নকারী ষড়যন্ত্রকারী মুনাফিকরা হতে পারে বিগত দিনগুলোতে বাংলাদেশের মধ্যে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে যে এটা ফিসাবিলিল্লাহ, এটা হলো জঙ্গিবাদ, এটা হচ্ছে উগ্রতা, এটা হচ্ছে আপনার মানুষকে ধ্বংস করা, মানবাধিকার লঙ্ঘন করা। আল্লাহর কসম, কোরআনুল কারীমের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধান, এগুলো যেমন কোরআন সুন্নাহর মধ্যে একেবারে স্পষ্ট বিস্তারিত বিন্দু বিন্দু বর্ণনা আছে, যার মধ্যে কোনো দাগ বসাবার, কলঙ্ক বসাবার সিস্টেম নাই। তো ইনশাআল্লাহ আল্লাহর কসম উলামায়ে কেরাম এটা প্রমাণ করে দিয়েছে, দিবেও ইনশাআল্লাহ, যে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটি মৌলিক বিধান, একটি বিধান, এর মধ্যে কারো জঙ্গিবাদ, কারো উগ্রবাদ, কারো বোমাবাদ কোনো কিছু চাপিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিন থেকে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না কখনোই।
উম্মতে মুসলিমা ভুলবে না। মুশরিক বেঈমানরা, ইউরোপের বেঈমানরা, তোমরাও এটা মনে রাখো। আরেকবারও চেষ্টা করে দেখো, আবার হয়তো 16 বছর হবে, আবার হয়তো 32 বছর হবে, আবার হয়তো 48 বছর হবে, কিন্তু বারবার ইমানদার মুসলমান জিহাদ ভুলবে না, বরং তোমাদের ধোঁকা ধরে ফেলবে, তোমাদের ধোঁকা বাটপারি ধরে ফেলবে। তোমরাই বানাইছো, তোমরাই পাঞ্জাবি লাগাইছো, তোমরাই টুপি বা পিন্দাইছো, তোমরাই দাড়িওয়ালা বানাইয়া, তোমরাই আপনার নিজের মতো এজেন্ডা বাস্তবায়নের জন্য বোমাবাজ তৈরি করেছো। আমাদের কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক খেদমত করা কোন উলামায়ে কেরাম, কোন তালেবে ইলম, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ যার কলিজার ভিতরে আছে, সে এমন উগ্রপন্থার কোন কাজ বাংলা না সারা পৃথিবীর জমিনে কোথাও কেউ করে নাই বেটায়, বরং প্রত্যেকটাই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফসল। অতএব ফি সাবিলিল্লাহ ছিল, আছে, থাকবে। থাকবে কিনা বলেন? থাকবে কিনা বলেন? আরে মুসলমান বলেন, আরেকবার বলেন ফি সাবিলিল্লাহ। বলেন বলেন বলেন, সাবিলুনা সাবিলুনা, আত আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আত আল জিহাদ। আবার কেউ হয়তো হারিয়ে যাবে, আবার কেউ গুম হবে, আবার কেউ খুন হবে, আবার শহীদ হবে, আবার জেলে যাবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত বুলন্দ হবেই হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ কারো জন্য আমি আপনি এরকম 2-4-10 লাখ আলেমের জন্য ইসলাম আটকাবে না। আমরা হয়তো চলে যাব, কিন্তু আগামীর প্রজন্ম, নতুন জেনারেশন ইসলামের পতাকা, মাহাদির পতাকা বিশ্বময় উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য জিহাদ থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah। আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কোন পর্যন্ত? অতএব জঙ্গি বলো, বোমাবাজ বলো, সন্ত্রাসী বলো, উগ্রপন্থী বলো, এডি বলতে বলতে আস্তে আস্তে আর চলে না। বহুত শব্দের গুণ মার্কেটে দিছে, খায় না, এগুলা খায় না। অনেক কিছু মাঠে মারা গেছে। এই আগে যেরকম ওয়াহাবি কইতো, ওনার এডি খায় না। ওনার আগের মতো জিলাপিও বেচা হয় না। দেখছি আমি চারিদিকে তাকাই দেখছি, আগের বেচা কিনা নাই, আগের বেচা কিনা নাই। হ্যাঁ, অতএব এই মৌলবাদ, এরপরে দিয়া প্রগতির অন্তরায় যত বুদ্ধিজীবী, যত পণ্ডিত, যতবারই ইসলাম ওলামা কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাই বলেছে, শেষ পর্যন্ত ওদের সব শব্দ ব্যর্থ হয়েছে। জিহাদ, ঈমান, ইসলাম, কালেমা, কোরআন, সুন্নাহ এটাই জমিনে টিকে আছে এবং এটা টিকেই থাকবে, এটা টিকেই থাকবে, এটা টিকেই থাকবে। আমরা সেদিন পত্রিকা আসছিল যে বাংলাদেশের মজলুম আলেমে দ্বীন, আমার দেশের বর্তমান কায়েদে মিল্লাত, যিনি আপনার এই বৃদ্ধ বয়সে উম্মতের দাঁড়ে দাঁড়ে বেকারার হয়ে ঘুরছেন, আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, যিনি বিগত সময়ে এতটা কষ্ট পাইছিলেন যে যার 4টা ছেলে যখন একসাথে জেলখানায় ছিল, তখন 4টা ছেলের মামলার ফাইলপত্র নিয়ে এই বাংলাদেশের বহু মন্ত্রী এমপির দ্বারে দ্বারে তিনি ঘুরছিলেন এই বৃদ্ধ বয়সে। সেই মানুষটাকে তখন ওইখানে লিখছে লম্বা রিপোর্ট যে এমনও দিন গেছে, এই বৃদ্ধ মানুষ যখন গিয়া পৌঁছে ওই বেটার কাছে, ওই বেটা বলছে আজকে সময় নাই, অন্যদিন আইসেন, তারাই দিছে। আজকে তারা বিদেশের জমিনে ঘুরতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু আশ্রয়ের আশায়। আর আল্লামা আব্দুল হামিদ মধুপুরীর এক ডাকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ মুসলমান খাতমে নবুয়তের আন্দোলনে যোগ দিয়েছে। 150 চাইতে বেশি আন্তর্জাতিক উলামায়ে কেরাম, 150 জনের চাইতে বেশি সেদিন 15ই নভেম্বর 2025 রোজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করেছে। এটা যার ডাকে হয়েছে তিনি আব্দুল হামিদ, তিনি আমার মধুপুরের পীর সাহেব আমাদের। অতএব এটা প্রত্যেক যুগে ইনশাআল্লাহ, প্রত্যেক যুগেই উলামায়ে দেওবন্দে পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা যখন যে পরিমাণ হিম্মতওয়ালা বাহাদুর যখনই দরকার হয়েছে আল্লাহ তাআলা ইন্তজাম করে দিয়েছে। আজকে আমি এতটুকু কথাই আমার সমাপ্তি অংশে আমি এই 4টা কথা বলে ফেলছি। দারুল উলুম দেওবন্দের মূল নীতি কয়টা বলেন? কওমি মাদ্রাসার মূল নীতি কয়টা? তালেবে ইলম তোমরা বলো কয়টা? কওমি মাদ্রাসায় এই মুহূর্তে যারা পড়ো তোমরা আলাদা হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত তোলো, তুলে রাখো। তোমরা বলো তো থাকবো ইনশাআল্লাহ এখানেই, কওমি মাদ্রাসায় থাকবো তো ইনশাআল্লাহ? বলো মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বলো আল্লাহর দ্বীন নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বাকি ভাইদের জন্য দোয়া করো যে আমরা তাদেরকে আল্লাহর দিকে ডাকবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে গুনাহ থেকে ফেরাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে আলোর পথ দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান।
বাকি ভাই তোমরা মন খারাপ করো না, দোস্ত হাত জোর করে বলি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তুমি ভাই আমার দুশ্মন না, তুই আমার কলিজার টুকরা ভাই, তুই আমার কলিজার হৃদয়ের অংশ দোস্ত আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই। তোমার কাছে শুধু আমাদের একটাই আবদার, এ প্রিয় সন্তান, প্রিয় জেনারেল পড়ুয়া ছেলেরা, আব্বা তোমার কাছে আমার একটাই আবদার, তুমি জন্মের পরে শুনেছিলা, তোমার যেদিন জবানের কথা উচ্চারিত হতো তুমি বহুবার শুনছো তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার প্রত্যেক কাগজপত্রে তোমার পরিচয়ের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। অতএব তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার কিতাব কোরআন। হাত জোর করে অতএব তোমরা যারা জেনারেল, তোমাদের কাছে বলি, তোমরা তোমাদের এই পরিচয় বাফ ভুলে যেও না। 16 বছর পড়ালেখা করলা, 14 বছর পড়ালেখা করলা, কত বই কত পুস্তক পড়লা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, কতভাবে একবার ক্লাসে, একবার প্রাইভেট টিউটরে, একবার কোচিং এর মধ্যে এতভাবে তোমারে এইভাবে পড়াইলো। আমার বন্ধু 14 বছরে তোমার এই পড়ালেখার জীবনে এদের একটু সময় কি হয় নাই যে একটু সময় আল্লাহর কোরআন তোমার জবান দিয়ে যেন সহি শুদ্ধ বের হয়, এর জন্য একটু জায়গা করে দেওয়া, 1 ঘন্টা 40টা মিনিট 30টা মিনিট করে প্রতিদিন 14 বছরে কি সুযোগ হতো না? কেন দিল না? তোমার বিবেক যদি থাকে, তোমার মাকে জিজ্ঞাসা করো, বাপকে জিজ্ঞাসা করো, তোমার শিক্ষা ব্যবস্থাকে জিজ্ঞাসা করো, একবার জিজ্ঞাসা করো। 14 বছরে আমারে দুনিয়ার উপার্জনের জন্য এত কিছু পড়াইলেন, আমারে আমার আখিরাত অর্জনের জন্য আমার রবের কালাম বিশুদ্ধভাবে আমি পড়তে পারি না কেন? বলো ভাই, বলো আব্বা, বলো বলো, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারো না কেন? কি পড়ালেখা করলো? আমরা হুজুররা, আমরা যদি ইংরেজি শব্দ ভুল বলি তাইলে হাসে, ইংরেজি ভুল বলছে হুজুর মানুষ, একটা ইংরেজি শব্দ শুদ্ধ বলতে জানে না। তো তুমি বৃহত্তর এত বড় বিশাল অংশ তারা কোরআনুল কারীম ভুল পড়ে কেন? তবে আমরা হাসা উচিত না? কথা বলে না কেন? তাইলে কিতাবে আছে, আমাদের খতিব সাহেব হুজুরের কিতাবে আমি পড়ছি, আমাদের বর্তমান যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, সারা পৃথিবী যার ইলমের কাছে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ, সারা পৃথিবীর উলামায়ে কেরাম যাকে চেনে, হুজুরের কিতাবের মধ্যে আমি পড়ছি মহিউস সুন্নাহ। এই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবা। মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আমি একটু আগে বললাম, এই কিতাবের কথা বলতে গিয়ে ওনার আজীবন মেহনত ছিল, কোরআন শুদ্ধ করো, সুন্নাতের একটা একটা আমল ঠিক করো, তো কোরআন শুদ্ধ করো, এটাও ওনার ফিকির ছিল। তো উনি এটার গুরুত্ব বুঝাইতে গিয়ে একবার জেনারেল শিক্ষিত কিছু ভদ্রলোক, উচ্চ শিক্ষিত জেনারেল, ওনাদের সাথে উনি একটি বিল্ডিংয়ে উপরের দিকে উঠবেন, মানে উপরের তালায় আর কি, ধরেন 8 তালা বা 10 তালার মধ্যে উঠবে। তো হজরতও সাথে আছে, আরও সাথে যে কয়েকজন ভদ্রলোক বড় বড় উচ্চ শিক্ষিত প্রফেসর এরকম ওনারা সাথে। তো হজরতের যে পরিচিত প্রফেসর, হজরত ওই লিফটের, যেখানে লিফট উঠতে হয় এখানের কাছে আইসাই হজরত ইচ্ছা করে ওনাকে বলতেছেন, ভাই লেফট কাহা হ্যাঁ? লেফট কোথায়? কি বলছেন? লেফট লেফট না না, হজরত বলছেন এটা যে লেফট কাহা হ্যাঁ, লেফট কোথায়? এখন ওই যে ওনার যে প্রফেসর উচ্চশিক্ষিত, যিনি হজরতের মুরিদ ভক্ত, উনি মনে করতেছে লজ্জায় ইন্নালিল্লাহ, বাকিরা কি মনে করবে যে হজরত এই সাধারণ শব্দটা লিফট এটাই জানে না, এটারে লেফট বলতেছে, অশুদ্ধ, মূলত শব্দটা তো লিফট, বুঝছেন কিনা? তখন ওই মিয়া কানে কানে ওনাকে বললেন যে হজরত ইয়ে লেফট নেই হ্যাঁ, ইয়ে লিফট হ্যাঁ, এটা লিফট, হজরত শব্দটা হবে লিফট, এটা লেফট না। তখন হজরত বললেন, ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো এই বছরের পর বছর এটাই তো বলতেছি রে ভাই, যে একটি লিফট, এটা যদি লেফট করলে লিফট না বুঝায়, তো আল্লাহর কোরআন অশুদ্ধ করলে আল্লাহর কোরআন কেমনে বুঝা? কেমনে বুঝা? শব্দ হইল সুবহানা, আপনি কোন সুবহানা, আপনি দেখুন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম কিনা? সুবহান রাব্বিল আযীম কিনা? আপনি বলেন তো, আপনি এটা কি বললেন? আতাইয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, আতাইয়াতু না, আত্তাহিয়াতু, এটা তো হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। এই জন্য বন্ধু, আমি যারা সাধারণ শ্রেণী মাদ্রাসায় পড়েন নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এটা বোঝা উচিত। যারা সাধারণ আছেন, পড়ালেখাই করেন নাই, আপনি মনে করেন হুজুর আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই সমস্ত ফাঁকনা কথা বললে হবে না, এসব সিহন কথা বাদ দেন। আপনি যে গ্রামের মানুষ, আপনি খানা বন্ধ করছেন নি, কথা বলেন না কেন? আপনি মূর্খ মানুষ, আপনি নাম দস্তখত করতে পারেন না, আপনি গোশত দিয়ে ভাত খান কেন? এই মূর্খ মিয়া, আপনি শুধু 3 বেলা ডাল দিয়ে ভাত খাবেন, পড়ালেখা করছেন না, আবার গোশত লন কেন? কথা বলেন না কেন?
হ্যাঁ, আপনি না বলে মূর্খ, আপনি খাটে খাটে শুন কেন, আপনি মাটি ছুবেন? আপনি টাইলস লাগালেন কেন করে? আপনি যে দুনিয়া ভোগ করতেছেন সব সমান সমান, আর আপনি আখিরাতের কথা বললেই আমি মূর্খ মানুষ, আমি অশিক্ষিত মানুষ। আর তত বাংলা অক্ষরের সাথে আরবি কোরআনের কি সম্পর্ক? আপনি বাংলা অক্ষরে না জানেন না, সরু সরে না জানেন না, তো এটার লগে এটা মিলাইছেন কেন? এটার সাথে এটা মিলান কেন? অতএব আল্লাহর কোরআন শিখা, আল্লাহর কোরআন শিখা, দিন শিখা, প্রয়োজন পরিমাণ কোরআন সুন্নাহ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, আমার ঘর, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সংসার, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার 24 ঘন্টার কর্মকাণ্ডের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার করণীয়, কোনটা আমার বর্জনীয়। খোদার কসম, আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মূর্খ থাকেন, বকলম হন, গ্রামের হন, শহরের হন, সম্পদশালী হন, গরিব হন, প্রত্যেকের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এজন্য আমরা এটা কওমি মাদ্রাসার চেতনা থেকে এটা বললাম, আমরা চাই উম্মতের হার তবকা দিন শিখুক, কোরআন শিখুক, সেজদা শিখুক। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াকালু আইদা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ বলে মক্কার কাফের মুশরিকরা বলতো, হে মুহাম্মদ, আমরা সবাই মাটির সাথে মিশে যাব মৃত্যুর পরে, পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে নিবে, আখেরাতে নিবে। এটা কিভাবে সম্ভব? আমগো হাড্ডি পাইব কই, গোশত পাবে কই, চামড়া পাবে কই, মাটি পাইবে কই? কোন জায়গার মাটি কোন জায়গায় চলে গেছে? 500 বছর আগের কবর, এখন হয়তো ওই জায়গার মধ্যে কবরও নাই, লাশও নাই, মাটিও তো নাই, হয়তো খাল হয়ে গেছে, নয়তো নদী হয়ে গেছে। তো ওই কবর কো, লাশ কো, হাড্ডি কো, গোশত কো, এগুলো কেমনে আনবে? আল্লাহ বলে বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বন্ধু, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী, প্রত্যেক মুশরিক, প্রত্যেক বেঈমানের মূল আপত্তি আখিরাত নিয়া। কোনোভাবেই আখিরাত বুঝতে চায় না, আখিরাত মানতে চায় না, আখিরাতের কথা বলতে চায় না, আখিরাতের কথা শুনতে চায় না। কারণ জানে আখিরাত মানা মানে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আর আল্লাহর মুখোমুখি হইতে হইলে গুনাহ ছেড়ে দিতে হবে, সমস্ত বন্দেগী করতে হবে। এজন্য অসভ্যতাও ছাড়ে না, আখিরাতও মানতে চায় না। মূল বিষয় নাই তো সবাই বুঝে আখিরাত সত্য, আখিরাত হবে, কারণ এটা আল্লাহই করবে। আর আল্লাহ বলছেন আমি জীবন দেই, তো দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি মৃত্যু দেই, তো দিচ্ছেন। তো যিনি জীবন দিচ্ছেন, যিনি মৃত্যু দিচ্ছেন, আমরা দেখতেছি হইতেছে আল্লাহর এই কথাটা, তো সেই আল্লাহই বলছেন আখিরাত হবে। তো আল্লাহ মনে করেন এই তিনটা কথা বলছে যে আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি আখিরাত তোমাদেরকে আনবো। ধরেন তখন আগের দুইটা হয়েছে নি, কথা বলে না, আগের দুইটা হচ্ছে নি, জন্ম হচ্ছে কিনা, মৃত্যু হচ্ছে কিনা, তো এই দুইটা আল্লাহ করে, আল্লাহ বলছে কিনা? তো আল্লাহর বলা এই দুইটা যদি ঠিক হয়, তো এটা ঠিক হতো না। 3 নাম্বারটা ঠিক হবে না কেন? এটা সহজ কথা, বাংলা ওটা তো 2 2 4, এটা একদম সহজ হিসাব। এই জন্য আল্লাহ বলেন প্রত্যেক বেঈমান বুঝে আখিরাত হবে, কিন্তু ইচ্ছে করে না বুঝার ভান করে। কারণ ওরা জানে আখিরাত মেনে নেওয়া মানেই আল্লাহকে মেনে নেওয়া, আখিরাত মেনে নেওয়া মানেই গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, শিরিক, কুফর, মূর্তি পূজা, এগুলো ছেড়ে দেয়। এই জন্য কোনোভাবেই ওইটা কয় না, বরং কয় কিভাবে সম্ভব, কেমনে বানাইবো, হাড্ডি পাইবো কই, গোশত পাইবো কই, তোর দরকার কি, তোর 14 গোষ্ঠীর দরকার কি তোর এগুলা? যিনি বানাইবে উনি আগের বার সৃষ্টি করছেন, ওইবারে উনি পারলে তিনি এইবার পারবেন না কেন? তো তোমারই বানাইতে কইছে, বানাইবে তো আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বান্দা শোনো, আমি শুধু আখিরাতে তোমাদের সমস্ত মানুষকে পুনরায় ফিরিয়ে আনবো। এটা কি কয়, স্ক্যান করে যে, হ্যাঁ কি কোড, কিউআর কোড। এই কিউআর কোড যেমন বিভিন্ন অ্যাকাউন্ট থাকে না, এগুলা আলাদা আলাদা দেখতে, তো মনে হয় সবগুলো কি এক, কিন্তু প্রত্যেকটা কোম্পানির এটা আলাদা আলাদা। এটা ওই করলেই, স্ক্যান করলেই আলাদা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এইটুকু জায়গায় দেখতে সবার বুড়া আঙ্গুল এরকমই 800 কোটি, কিন্তু ভিতরের কিউআর কোড অর্থাৎ ভিতরের রেখা ভিন্ন 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 ভিন্ন। তা আল্লাহ বলেন 800 কোটি মানুষ যেই রেখা ভিতরে ভিন্ন দিয়ে আমি আল্লাহ এখন বানাইছি, কিয়ামতের দিন ওই রেখাই দুনিয়ায় যেটা দিছিলাম ওইটাই আমি ফেরত আনবো। এই জন্য হাসরের ময়দানে ফিঙ্গার দিলেও আবার আগেরটাই আসবে যেটা দুনিয়া ছিল। আলা আন নুসাওয়িয়া বানানা, এই বানানা অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগের রেখা রেখা। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন আমি সেটা করব, কিন্তু মূল বিষয় হলো ওরা আমার সাক্ষাৎ চায় না। তো আল্লাহ বলেন এবার শেষ কথা, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন বন্ধু নবী আমার, আপনি চূড়ান্ত কথা বলে দেন,
যে তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল সে তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই একদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে একত্রিত হবে। তার মানে হে আমার বান্দা, তোমরা মানো বা না মানো, বোঝো বা না বুঝো, অথবা বুঝেও না বুঝার ভান করো, যত কৌশলী করো, যত ফন্দি করো, যত মাতবরি করো, যত অহংকারী করো, যত বড়াই করো, আজকে হয়তো ইমাম সাহেবরে থামাই দিলা, হুজুররে থামাই দিলা, ক্ষমতা বাহাদুরি যাই করলা, হয়তো দুনিয়ার হুজুর পারলো না তোমার সামনে, কিন্তু আল্লাহ বলে বান্দা মৃত্যুও হবে, আখিরাতও হবে, এটা নিশ্চিত যে কি হবে বলেন না, কি হবে? মৃত্যু হবে। আর কি হবে বলো না ভাই, সবাই বলো না। মৃত্যুও হবে, আখিরাতও হবে। আবার বলেন কি কি হবে বলেন। অতএব এটা জরুরি। অতএব আমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। আখিরাত হবেই হবে। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয় কিশোর যুবক ছেলেরা, দোস্ত, আজকে তোমরা অনেক ছেলে আখিরাত ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, মালিক ভুলে গেছো। প্রিয় বন্ধু, প্রিয় ভাই আমার, মালিক ভুলে গেলে, রব ভুলে গেলে, সৃষ্টিকর্তা ভুলে গেলে, আল্লাহর থেকে যার বাঁধন ছিঁড়ে যায়, আল্লাহর সাথে যার সুতার রশি ছিঁড়ে যায়, খোদার কসম সে মানুষ থাকে না, মানুষ থাকে না, মানুষ থাকে না, সে জানোয়ার হয়, জানোয়ার, জানোয়ার, জানোয়ার হয়। দেখা আনআম, আনআম, আনআম হয়, চতুষ্পদ জন্তু হয়। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, চলো ভাই ইমানে, আমলে, আখলাকে, নামাজে, বন্দিগিতে আল্লাহর সাথে সম্পর্ক গড়বো ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই। তালেব ইলম ভাই তোমাদেরকেও বললাম, তোমরা কওমি মাদ্রাসায় জমে পড়ো। আর বাকি জেনারেল ভাই তোমাদের কাছে, দোস্ত, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, এই নজর হেফাজত করো, চোখ হেফাজত করো। মনে রাখো, তুমি আগায় আসলেও বা না আসলেও আগামীর পৃথিবীতে মাহদি আসবে, দাজ্জাল বের হবে, ইমানের বিজয় হবে, কালেমার পতাকা বিশ্বময় উড়বে। আর আল্লাহ যাদের দরকার তাদের নেবেন। দেখার বিষয় আমাকে নেবেন কিন্তু আল্লাহই বলছে, বন্ধু দাওয়াত দেন আপনি সবাইকে, লোক নেব আমি। এজন্য নবী আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জাহেলকেও দাওয়াত দিছে। আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বন্ধু, আল্লাহ বলছে যে লোক নেব আমি, দাওয়াত দেবেন আপনি, আপনি বলেন সবাইকে, কিন্তু যে কয়জন দরকার আমারটা আমিই নেব। অথচ দুজন, আবু বকর আবু জাহেল কুরাইশ বংশের, ওমর আবু লাহাব কুরাইশ বংশের, উসমান উতবা কুরাইশ বংশের, আলী শাইবা কুরাইশ বংশের, সবাই কুরাইশ বংশের। কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে যাকে, তাকে নিছেন, যাকে পছন্দ হয় নাই তাকে বিতাড়িত করে দিয়েছেন। এজন্য প্রিয় ভাই, ইসলাম বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহদি আসবে, ইমানের পতাকা উড়বে, বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে। কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি, আমার সন্তান, আমার পরবর্তী বংশধর থাকবে কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য ভুল করো না বাপ। কওমি মাদ্রাসার এই ইসলামী মহাসম্মেলন, বৃহত্তর দাউদকান্দি, মেঘনা, তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের দুই পাশে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরামকে সামনে রেখে আমি সমস্ত নওজোয়ানকে উদাত্ত আহ্বান করেছি। বলছি, আগামী দিনের ইসলামের জন্য তোমরা প্রস্তুতি নাও। শুধু ইমানদার মুসলমান বাংলাদেশ নিয়ে স্বপ্ন না, একজন মুসলমান সারা পৃথিবী নিয়ে স্বপ্ন ইনশাআল্লাহ। ফজরের ক্যাম্পেইন আমার ভাই মাওলানা সফিউল্লাহ নলচক মাদ্রাসার ওস্তাদ ওই ঘোষণা দিতে গিয়ে বলছে, এটা আমার একটা জিন্দেগির মেহনত, আমি এই মেহনতটা করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির প্রচেষ্টা, ফজরের মুসল্লি যেন বাড়ে। এজন্য যুবক ভাই তোমাদের অনুরোধ, তোমরা নিয়ত করিলে, এটা কাজটা কি, একজন যুবক কিশোর নিয়ত করবে যে আমি ফজর করব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই তোমরা দুইজন যদি ফজর পড়ো, এবার তোমরা আরো দুইজনকে উঠাবা, চারজন, চারজনে চারজনকে উঠাইলে 8 জন, এভাবে ইনশাআল্লাহ বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন বহু জেলায়, বহু ইউনিয়নে, কোথাও 800 জন, কোথাও 270 জন, কোথাও 1120 জন, এগুলোর কাগজ লিস্টি করে করে ফজর এবং সর্বোচ্চ 4500 এক উপজেলায় কিশোর যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের এই উদ্দেশ্য কি? উদ্দেশ্য ফজরের জন্য মুসল্লি বৃদ্ধির এই চেষ্টা, এবারে নির্বাচনে প্রার্থী হওয়া। জি না, জি না, দেন না, কেন না, এই জন্য না, এই আশায় না, প্রার্থী হওয়ার জন্য না, মার্কা হওয়ার জন্য না, খোদার কসম না, আখিরাতের জন্য। এবং আমাদের এটা বিশ্বাস, হাদিসের সবগুলো বক্তব্য একত্র করিলে এ কথা বোঝা যায় যে ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। বলেন, ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক কারা? ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা সারা পৃথিবীতে ইমানের পতাকা উড়াবে তারা। এজন্য ফজরের পরে মাহদি ঈসা
আলাইহিস সালাম এই দুইজন তাদের ইমানদার মুজাহিদ বাহিনী নিয়ে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে শেষ যুদ্ধ, শেষ লড়াই শুরু হবে ফজরের পরে। আর আসরের ওয়াক্তে মসজিদে আকসা বিজয় হয়ে দাজ্জাল নিহত হবে, ইহুদিদের শেষ ব্যক্তিটাও নিহত হবে। আর আসরের ভিতরে সেদিন মসজিদে আকসা বিজয় হয়ে পৃথিবীময় ইমানের পতাকা। আল্লাহ তৌফিক দান করেন আমাকে, আমার সন্তানদেরকে, আমার আগামী প্রজন্মকে আল্লাহ কবুল করেন। এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।